এসএম বাংলা টিভি, চারদিকেই আমরা। প্রিয় পত্তরবাসী, আসসালামু আলাইকুম। এসএম বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ 27শে জুন, রোজ শনিবার। লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে সর্বশেষ ফতুর করোনার আপডেট আপনাদের সামনে হাজির হয়েছে। আমি এসএম মনিরুজ্জামান। আজ ফতুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 376টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 116টি পজিটিভ, 253টি নেগেটিভ, 7টি ইনভ্যালিড। যে 116টি পজিটিভ আসছে এর মধ্যে ফতুর জেলার 89টি, বাকি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা। অর্থাৎ আজ ফতুর জেলায় নতুন করে 89 জন করোনা রোগী শনাক্ত হলেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াইল 1826 জন। এখন 189 জন ফতুর যে আজকে আক্রান্ত হয়েছেন, কোন উপজেলায় কয়জন এবং তাদের নাম ঠিকানা বিস্তারিত বলছি। আর সালতা উপজেলায় 4 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন অলিউর রহমান বিআরডিবি, পারভিন শিবপুর, ঝর্ণা বেগম গোট্টি, আমেনা কুমারপুটি। এছাড়া চরবদ্রশনে আজকে 8 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন জাকিয়া সুলতানা এমকে ডাঙ্গি, মিসকাত এমকে ডাঙ্গি, মাহিয়া এমকে ডাঙ্গি, মারুফ চরবদ্রশন, নাফিস বিএস ডাঙ্গি, নুসরাত বিএস ডাঙ্গি, পারুল আক্তার বিএস ডাঙ্গি, মোতালেব বিশ্বাস বিএস ডাঙ্গি। বোয়ালমারী উপজেলায় 9 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন রবিয়া বাগুর, শাহাতাব পল্লী বিদ্যুৎ, নাজমুল পল্লী বিদ্যুৎ বোয়ালমারী, নজরুল ইসলাম বোয়ালমারী, সিরাজুল ইসলাম শিবপুর, টুকুমিয়া মুয়া রূপাবাদ, আলেয়া মোরা রূপাবাদ, আবু মুসা পাকাটি ঘোষপুর, হাকিম পল্লী বিদ্যুৎ বোয়ালমারী। নগরকান্দা উপজেলায় আজকে 10 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন মুজিবুর রহমান লস্করদিয়া, সেকেন্দার আলী নগরকান্দা, ওহিদুজ্জামান লস্করদিয়া, বিপ্লব সাহা নগরকান্দা, অনকুর নগরকান্দা, আরথি নগরকান্দা, হিমন্ত শঙ্কর বি আর ডাঙ্গি, জাহাঙ্গীর সর্দার নগরকান্দা, বৃষ্টি খানম নগরকান্দা, প্রদীপ কুমার নগরকান্দা। আজ মধুখালী উপজেলায় 9 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন বিজন কুমার গেরাখোলা, নিখি 6 নং ওয়ার্ড মধুখালী, রুদ্র 3 নং ওয়ার্ড মধুখালী, পারুল 3 নং ওয়ার্ড মধুখালী, শিল্পী দাস মধুখালী, মনির হোসেন বাবুল 3 নং ওয়ার্ড, আরিফুল ইসলাম কুরকদি, তানবির আহমেদ রুকনি মেকচামি, রাসেল মোল্লা গোন্দারদিয়া। আজ ভাঙ্গা উপজেলায় 8 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন সাইফুল ইসলাম পৌরসভা হায়ে, রাকিবুল পৌরসভা হায়ে, সিরাজ খালাসি ঘারোয়া, নাজমা পৌরসভা, নোমান চন্দ্র বাজার, জারিন পৌরসভা ভাঙ্গা, মাহবুব পৌরসভা ভাঙ্গা, সজীব পৌরসভা ভাঙ্গা। সদরপুর উপজেলায় আজকে 2 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন তিশামান দেওখালী, সান্তাসী সাহা কৃষ্ণপুর। আজকে সদর উপজেলা মানে ফতুর সদর উপজেলায় 39 জন আক্রান্ত হয়েছেন। অর্থাৎ সবসময় প্রতিদিনই সব উপজেলার চেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন আমাদের ফতুর সদর উপজেলা। সেখানে আজকে 39 জন আক্রান্ত হয়েছেন। তাদের নাম ঠিকানা বলছি। মুসলিম উদ্দিন ঝিলটুলি, সুপ্তি ঝিলটুলি, জলিল মিয়া ঝিলটুলি, আবু নুমান ঝিলটুলি, রাশাদুল ইসলাম ইসুফপুর, শৈলী আক্তার দক্ষিণ ঝিলটুলি, আব্দুল কাদের ঝিলটুলি, নুরুদ্দিন আহমেদ রামকৃষ্ণ মিশন, তাহমিনা রামকৃষ্ণ মিশন, রৌশনারা দক্ষিণ ঝিলটুলি, সাইফুল ইসলাম দয়রামপুর, উজির শেখ পুলিশ লাইন, লাবণী চরকমলাপুর, ইমরান হোসেন সদরকোট, হাশেম শেখ পূর্ব খাবাসপুর, আফরোজা হাসান পূর্ব খাবাসপুর, ফাতেমা আক্তার পূর্ব খাবাসপুর, মরিয়াম খানম পূর্ব খাবাসপুর, শিফালি গোয়ালচামট, ফিরোজ হোসেন গোয়ালচামট, সায়েম মিয়াপাড়া সড়ক, সাইমা মিয়াপাড়া সড়ক, জবেদা বেগম মিয়াপাড়া সড়ক, শাফিন মুশারফ মিয়াপাড়া সড়ক, ইউসুফ মোল্লা বদরপুর, যমুনা সাহা শোভারামপুর, কালীপদ রায় শোভারামপুর, সৈয়দ মনিরুল ইসলাম আলিপুর, মাহফুজুর রহমান চরকমলাপুর, উম্মে হাবিবা চরকমলাপুর, রমজান কমলাপুর, পলাশ শিশু হাসপাতাল ফরিদপুর, শিল্পী রানী ঝিলটুলি, আব্দুল হাই আলিপুর, রুবেল মোল্লা বনগ্রাম, লাবলু বিশ্বাস টেপাখোলা, জান্নাতুল ফেরদৌস 2 নং হাবিলি গোপালপুর, আব্দুর রাশেদ বিদ্যুৎ অফিস, শাকাওয়াত বাটি লক্ষ্মীপুর।
এই 39 জন আজ ফরিদপুর সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আজ মোট আক্রান্ত হলেন 89 জন। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা প্রতিদিনই খেয়াল করছেন প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় এখন করোনা রোগী আক্রান্ত হচ্ছেন। এখন প্রতিটা পুরনো রোগী যারা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা পরিবার পরিজন আত্মীয় স্বজন আক্রান্ত হচ্ছেন। আমরা এখনই সাবধান হই, নিরাপদে থাকবো, মাস্ক ব্যবহার করব, আর বের হব অবশ্যই। বের হলে আমরা মাথায় রাখবো আমার পাশে যে লোকটি আছেন তিনি করোনা আক্রান্ত, আমি তার থেকে দূরে থাকব। আপনার সাবধানতাই আপনাকে রক্ষা করতে পারে, আপনার পরিবারকে রক্ষা করতে পারে এবং এই দেশকে রক্ষা করতে পারে। আর ফরিদপুর জেলার সর্বশেষ করোনার আপডেট জানতে আপনার ইউটিউব ভিত্তিক চ্যানেল SM বাংলা টিভি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব ক্লিক করে বেল বাটন চাপুন। সকলকে ধন্যবাদ।